এবার নতুন সরকার এসে সরকারের কাছ থেকে তুমি কি বলতে চাও? সরকারকে আমি এটাই বলতে চাইবো যে কাজের মজুরি একটু বাড়াক। এই যে জোন খাটা মানুষদের কষ্টটা বুঝুক। হয়ে গেল সব রাজমিস্ত্রি পাথর মিস্ত্রি সবার রেট বেড়েছে, কিন্তু আমাদের রেট বাড়েনি। নমস্কার, আমি আশিস চক্রবর্তী। আপনারা দেখছেন রিটিভি, সঙ্গে আমার সাথে ক্যামেরাম্যান রাহুল। আজকে চলে এসেছি আবারও খেটে খাওয়া মানুষদের কাছে, জেনে নেবো এদের মনের কষ্ট দুঃখের কথা। আসুন ভাই, তুমি কখন কাজে এসছো? আমি কাজে এসেছি সকাল 6টা। সকাল 6টা। হ্যাঁ, টিফিন টিফিন করেছো? টিফিন করেছি সকালবেলায় ছাতু। ছাতু। 10টার সময় ছাতু খেয়েছি। আর কতক্ষণ ডিউটি চলবে? এই এই যতক্ষণ শেষ না হবে ততক্ষণ চলবে। মানে তোমরা কিরকম একটা একটা গর্তর প্রতি কি পয়সা পাও? হ্যাঁ, এই গর্তবতী আমরা পয়সা পাই। কত কি দেওয়া হয়? কত কি, এরকম আমাদের যেরকম ফুট হিসাবে আমরা টাকা পাই। মানে কত ফুটে কিরকম টাকা সেটাই জানতে। এই 1 ফুটে 100 টাকা। এখনো এই যে ধরো বৈশাখ মাস পার হয়ে গেল, সব রাজমিস্ত্রি পাথর মিস্ত্রি সবার রেট বেড়েছে, কিন্তু আমাদের রেট বাড়েনি। দেখতেই পাচ্ছেন, এখনো রেট বাড়ানো হয়নি। যেই পরিশ্রম করছে এরা, সে হিসেবে মূল্য পাচ্ছে না। তা তুমি কি বলতে চাও, মূল্য কি তোমার বাড়ানো উচিত তোমার মতে, কি বলে? আমার মতে তো মূল্য বাড়ানো উচিত, কেন আমার মতন আরো 10টা ছেলে কাজ করছে, সেও পরিশ্রম করছে, তারও কষ্ট হচ্ছে, তারও সংসার আছে, ধর্ম আছে। আমার থেকে তো তাদেরও আমার নাই কম, তাদের বাল বাচ্চা আছে, তাদের তো উচিত বাড়ানো। মানে দেখতেই পাচ্ছেন, এই পরিশ্রম করে যেটুকু টাকা পাওয়া যাচ্ছে তা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর বিষয়, তাই তো? একদম একদম। এবার নতুন সরকার এসে সরকারের কাছ থেকে তুমি কি বলতে চাও? সরকারকে আমি এটাই বলতে চাইবো যে কাজের মজুরি একটু বাড়াক। এই যে জোন খাটা মানুষদের কষ্টটা বুঝুক। মানে সরকার, নতুন সরকার এসে তুমি বলতে চাও নতুন সরকারের কাছে যেন এই নতুন সরকার, যারা খেটে খাওয়া মানুষ, দিন মজুরের কাজ করে, তাদের রেটটা যেন একটু বাড়ানো হয়। কারণ তাদেরও সংসার আছে, সংসার ধর্ম নিয়ে তাদের চলতে হবে। কিন্তু এই পয়সায় তাদের সংসার চালানোটা সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না। যা টাকা কাজ করে আসছি সব বাজার করে, তারপরে নিজের পকেটে থাকছে হয় 50 টাকা, নয় 100 টাকা থাকে। সেটা দিয়ে কি আর বাইরে জমাবো, কি করে চালাবো? এইভাবে চললে তাহলে তো আমরা নতুন সরকারকে চাইছি যাতে আমাদের দিন মজুরের পয়সাটা একটু বাড়াক, এইটাই বলতে চাই। এখন কিরকম কি রেট পাচ্ছ? এখন বর্তমানে রাজমিস্ত্রি লেবার 500 টাকা এখন। আর এই যে আমরা মাটি কাটছি, মাটির রেট এখনো পর্যন্ত বাড়ানো হয়নি। আমি চাই সরকারের কাছে যেন নিবেদন আমার, যেন এই মাটি কাটা লোকেদের রেটটা বাড়ানো হোক। দেখতেই পাচ্ছেন, তুমি একটু দেখাও একে। দেখতেই পাচ্ছেন শরীরের অবস্থা, প্রচন্ড কষ্টর কাজ। যারা করে তারাই জানে, প্রচন্ড কষ্ট করে যেই টাকা পাচ্ছে এরা খুশি না। এরা চাচ্ছে সরকারের কাছে যেন যারা মাটি কাটে তাদের পয়সার রেটটা একটু বাড়ুক। চলুন জেনে নেবো এনার কাছ থেকে। আপনি আজকে কয়টা গর্ত কাটলেন? আমি সারাদিনে 1.5খানা গর্ত কেটেছি। আমাদের যেভাবে আমরা কষ্টের কাজ করি সেভাবে আমরা পয়সা পাই না। দেখছি তো আমাদের অবস্থা, ঠিকমতো সংসার চলে না। সংসারে কয়জন? সংসারে 4 জন, 2টো বাচ্চা, বাড়ির মেয়ে ছেলে আর আমি। এই টাকায় দেখি সংসার ভালোভাবে চলে? চালাতে পারি না ঠিক মতো। দেখতেই পাচ্ছেন, প্রচন্ড পরিশ্রম। যেই পরিশ্রম, হাড় ফাটা কষ্ট, তার মধ্যে সংসার ধর্ম নিয়ে ইনি পাচ্ছেন না। জেনে নেবো ইনি কি চায় নতুন সরকারের কাছ থেকে। নতুন সরকারের কাছ থেকে আপনি কি চান? সরকারের কাছ থেকে এটাই চাই যে আমাদের কাজের রেটটা বাড়ুক, আমরা ঠিক মতো যেন সংসারটা বজায় রাখতে পারি সবকিছু। এই কাজ করে সংসার ধর্ম চালিয়ে কি টাকা পয়সা জমে? না, জমাতে পারি না, স্বাভাবিক দুটো পেটে যায় ব্যাস। নতুন সরকারের কাছে এটাই দাবি যে আমাদের কাজের রেটটা বাড়ুক, বাল বাচ্চা নিয়ে সবাই সুখে থাকতে পারি। ঠিক আছে, দেখলেন আজকের ভিডিও। এখানে বৃষ্টি পড়ছে, রোদ বৃষ্টি ঝড় যাই হোক, এদের কাজ থেমে থাকে না। এরা কাজ করছে নতুন সরকারের কাছে, এরা এটাই চাচ্ছে
যেন এদের রেটটা একটু বাড়ানো হয়, এরা যেন সঠিকভাবে কিছু টাকা সঞ্চয় করতে পারে, সংসার ধর্মও করতে পারে। তাহলে দেখলেন আজকের ভিডিও আপনারা, এই যে খেটে খাওয়া মানুষ, রোদ ঝড় জল বৃষ্টি, এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, এদেরকে দেখা, এদের গায়ের অবস্থা ঘেমে নিয়ে এরা খুবই ক্লান্ত। এনাদের কথা হচ্ছে সংসারে চালিয়ে যে টাকা পাচ্ছে, সংসারের খরচ দিয়ে এরা একটা টাকাও জমাতে পারছে না, সঞ্চয় নেই বললেই চলে। আর নতুন সরকারের কাছে এদের একটাই আবেদন, যেন সরকার এই দিন মজুরের রেটটা একটু বাড়ানো হয়। চাকরি চাকরি থাকবে, পড়াশোনা থাকবে, হসপিটালিটি থাকবে, সবই থাকবে, সঙ্গে সঙ্গে দিনমজুরের দিকটাও ফলো রাখতে হবে। এদের একটাই অনুরোধ, যেন যারা খেটে খায়, দিনমজুর খাটে, তারা যেন সঠিক পারিশ্রমিকটা পায়, যে হিসাবে খাটনি করে সেই হিসাবে পয়সাটা পায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনারা দেখছিলেন রিটিভি, সঙ্গে ছিলাম আমি আশিস, ক্যামেরাম্যান রাহুল ঘোষ।